আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো আলু ডিমের ভুনা। বাসায় মাছ মাংস না থাকলে এই আলু ডিমের ভুনাটা করে দেখতে পারেন, অনেক সুন্দর খেতে হয়। সবসময় তো মাছ মাংস খেতে আসলে ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে এভাবে রান্না করে খেতে পারেন। আজকে আমি কিভাবে এটা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এখানে আমি কিছু ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো এখন আমি সিদ্ধ করে নিব। দেখুন, আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এখানে আমার একটা ডিমের অবস্থা এরকম হয়ে গেছে। দেখুন, অনেক সময় সিদ্ধ করতে গেলে এরকম হয়, সবারই কম বেশি হয়। তবে ডিমটা নষ্ট হয়নি, ডিমটা ঠিকই আছে, শুধু একটু এর শেপটা নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাই আমি ফেলে দিইনি, আমি এটা রান্না করতেছি, কেউ বাজে কমেন্ট করবেন না। এরপর আমি ডিমগুলো একটা ছুরির সাহায্যে একটু কাট বসিয়ে দিব। এতে করে হয় কি, ডিমটা তেলে দিলে ছুটে না এবং এর ভিতরে মশলাটা সুন্দর মতো চলে যায়। এখানে আমি কিছু আলু ধুয়ে সুন্দর করে কেটে রাখছিলাম। তারপর একটা প্যানে আমি অল্প একটু তেল দিয়ে ডিমগুলো একটু ভেজে নেব আর কি। ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা প্যানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ, কিছু ডালচিনি, 3টা এলাচ, 2-1টা লবঙ্গ আর কি দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, কেউ শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এখন মশলাটা একটু ভেজে ভেজে নিয়ে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলুর সাথে মশলাটা একটু ভালো করে ভেজে নিব। এরপর আমি এখানে 1.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। দেখুন, আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, ভালো লাগবে আর কি। এখন আমি একটু ঝোলের পানি দেওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এরপর ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি আবার একটু ঢাকা দিয়ে দিব ফুটে ওঠা পর্যন্ত। দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট। এটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এর জন্য স্বাদটা আরও সুন্দর হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।